আর একটা মেয়ে মানুষ একটা কলসি নিয়ে ওই ঝর্ণার পানি নিতে এসেছে। তো মেয়েটা পানি নিচ্ছে না, খালি পানি দেখছে। দুই ভাই বলছে, হ্যাঁ রে, আচ্ছা মেয়েটা পানি নিতে এসছে, পানি নিয়ে চলে যাবে, কি দেখছে এমন করে? বড় ভাইটা বলছে, তুই বুঝতে পারছিস না, তোর আর আমার এই মুখের ছবিটা পানির মধ্যে জল জল করে দেখা যাচ্ছে, তাই মেয়েটা লিঝিয়া লিঝিয়া দেখছে। খোদা গো, আকাশে চাঁদ হলো একটা, কিন্তু কেন আজ দেখা যাচ্ছে তিনটা? বাবারা, একবার উপরে চাপালে তাকালে দেখা হয়ে যাবে। হঠাৎ করে মেয়েটা কি বলছে দেখো, যে তিনটা চাঁদ কেন, ব্যাপারটা কি? ওপর থেকে ছেলে দুটো দেখছে মেয়েটাকে, আর মেয়েটা খালি পানির দিকে দেখছে। যাক, এখান থেকে থাকলো। এবার এদিকে কি হলো দেখেন। সকাল হয়ে গেছে, বেলা হয়ে গেছে। ইবনে জিয়াদকে বলে, হুজুর কিছু শুনেছেন কি? ওই বাচ্চা দুটাকে জেলে রাখা হয়েছিল, শুনলাম নাকি ওই ছেলে দুটো জেলখানাতে নাই। ছেলে দুটো জেলখানাতে নাই, তারা পালিয়ে গেছে। মাথা খারাপ। পালিয়ে গেছে মানে? হ্যাঁ হুজুর, তারা পালিয়ে গেছে, তাই তো শুনলাম। বলে, আমি যেটা গার্ডে রেখেছিলাম, পহরা দিয়েছিলাম, তাহলে কি সে রাতের বেলায় ঘুমিয়েছিল? ওকে রাতে জেগেছিল না, কি করে পালাতে পারে? চাবি তো ওর কাছে। বলে, হুজুর লোকটাকে ডাকে জিজ্ঞাসা করেন ঘুমিয়েছিল না চেতন ছিল। ডাকিল, এই শোন। ইবনে জিয়াদ বলছে, খবর পেলাম ওই ছেলে দুটো নাকি জেলখানাতে নাই, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কে বললো আপনাকে পালিয়ে গেছে? আমি তাই তো শুনলাম যে পালিয়ে গেছে। না হুজুর, পালাবে কি করে? চাবি তো আমার কাছে। তাই তো বলছি। তাহলে এখনো ছেলে দুটো জেলখানাতেই আছে? বলে, না জেলখানাতে নাই। তুই যে বলে যে পালিয়ে যায়নি। বলে, হুজুর পালিয়ে যাওয়া ভাষাটা ভাল নাই, নবীর ঘরের সন্তানদের সামনে ভাষা ব্যবহার করতে নাই। ওরা পালিয়ে যায় না, ওরা আমার কাছে চাবি ছিল, ওই চাবি দিয়ে তালা খোলে আদর করে সম্মান করে আমার নাম লেখা হাতের আংটিটা দিয়া ওই ছেলে দুটাকে আমি বিদায় করে দিয়েছে। বিদায় করে দিয়ে পালিয়ে যাবে কেন? পালিয়ে যাওয়া কথাটা ভাল লাগে না শুনতে। বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদের আস্তে আস্তে ভোল্টেজ বাড়ছে। বাহ, কত সুন্দর কথা, বিদায় করে দিয়েছি। আমরা ধরে জেলে ভরলাম আর তুমি বিদায় করে দিয়েছো না? এই বিদায় করে কি পালি? উত্তর দিচ্ছে, ওই ছেলে দুটোর বাবাকে পাড়ার শেষে ঘরের ছাদে তুলে শহীদ করে দিয়ে তোরা কি পালি? ইবনে জিয়াদ বলছে, তো কঠিন বেয়াদব রে, আমার দরবারে চাকরি করে, বেতন নেই, আবার আমার সঙ্গে তর্ক করছে। হ্যাঁ, এই আমাকে চিনিস? কার সঙ্গে কথা বলছিস, তর্ক করছিস? বলে, চিনি। কি চিনিস? বলে, তোকে চিনি, তোর বাপকে চিনি, তোর ভাইকে চিনি, তোর মাকে চিনি। একবারে ডাঁটে, জানছে যাই আমি শেষ, আমাকে মারবেই, মনের বিস্ময়ের এই মরবো। এদের শোনালে তোর বাপের নাম হলো জিয়াদ, মিলিয়ে চিনি কিনা? তোর মার নাম হলো মারজানা, তোর ভাইয়ের নাম হলো ওসমান, আর তোর নাম হলো ওবাইদুল্লাহ। তোর বাড়ি হলো বসরা শহরে, আর দালালি করতে এসেছিস তুই কোভা শহরে। ওরে ইবনে জিয়া, আর কিছু খবর লিবি? ইবনে জিয়াদ বলছে, সর্বনাশ, আমার 14 পিঢ়ির খবর বলে দিচ্ছে, সবই তো জানে, একে তো দমন মারাতে যাবে না। বোঝাশোন, সবই তো জানিস, আমি যে একটা মন্ত্রী, আমি যে একটা গভর্নর হাকিম, আমার পাওয়ার কত আছে তুই জানিস, কি করতে তোকে পারি? উনি বলছে, জানি। তোমার পাওয়ার হলো দামেস্কে,
আর আমার টাওয়ার হলো সোনার মদিনাতে। তুমি ইয়াজিদের কাছ থেকে টাওয়ার পাও আর আমি মদিনা থেকে টাওয়ার পাও। দুনিয়ার সব বিজি থাকে, আমার মদিনার টাওয়ার কোনোদিন বিজি হবে না। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলে দয়ার নবীকে, চলে আসেন দয়ার নবী সোনার মদিনাতে, সোনার মদিনাতে। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফেরেশতা সেজদা করল, ইবলিস করল না। আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। শেষ পর্যন্ত কি হলো আপনাকে বলে দিই। ইবনে জিয়াদ অর্ডার করল, এই কে আছিস? আমার এই অবাধ্যকে আমার আসামি ছেড়ে দিয়েছে, একে তাড়াতাড়ি করে নিয়ে যা, আমার চোখের আড়াল কর, ধরে নিয়ে যা। আর এদের চাবুকটা নিয়ে আমাদের আসামি ছেড়ে দিয়েছে, একে চাবুক দিয়ে চাবকে চাবকে একে খতম করে দে। চাবুক মেরে মেরে খতম করে দে। আমার মা বোনের আগো একটা জাল্লাদ বলে, এই চলো হাকিমের হুকুম হয়ে গেছে, তোমার পিঠে এবার চাবুক পড়বে। তো জাল্লাদটা জিজ্ঞাসা করছে, হুজুর কত চাবুক মারবো হুজুর? না খালি মায়ের এই চলে যাব? বলে না, দুইটা কথা কান করে শুন, 500 চাবুক মারবি। আর ওই চাবুক গলা জানে আসতে না পড়ে রে, জোরে জোরে মারবি। আর ওই মারের চোটে যখন জমিনে শুয়ে যাবে বা বসে যাবে তখন আর মারবি না, এটা একটা আইন। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলার থাকলে বলেন। বললো আস্তে আস্তে চাবুক গলা মারবি না, জোরে জোরে মারবি। আর যে কটা চাবুক আস্তে আস্তে মারবি, 500 চাবুকের ভিতরে যেগুলা চাবুক আস্তে আস্তে পড়বে, ওই চাবুক গুলাকে গুনে আলাদা করে রাখবি। কেন গুনে আলাদা করে রাখবো কেন? বলে যেগুলা আস্তে আস্তে মারবি, তুই যখন চলে আসবি, ওই আস্তে আস্তে মারা চাবুক গুলা তোর পিঠে পড়বে, ওইগুলা তোর পিঠে পড়বে। সর্বনাশ! ইবনে জিয়াদ তো কঠিন বদমাশ লোক। হতেই পারে যে আমার মায়েরা পাখা করেছে। আচ্ছা 2টা পাখা যদি আমার ওই বোনে রেখে দিই, যে বোন রে তোকে 2.5 কেজি রসগোল্লা খাওয়াবো, 2 হাতে 2টা পাখা দিয়েছে ঘোরা, বলবে তো রসগোল্লা খাবো না আর 2টা পাখা ঘোরাইতে পারবো না। বাস্তবিক মানুষের ব্রেন হলো একটা, 2 হাতে 2টা পাখা দেখবেন কখন যে একটা দাঁড়িয়ে গেছে আপনি তাকি পাবেন না। আর একটা যদি ঘুরে তাও দেখবেন যে ঘুমাইতে ঘুমাইতে ঘুরাইতে ঘুরাইতে কখন যে ঢুলে পাখা পড়ে যাবে, হাত থেকে তাকি পাবে না। তো 2টা ঘোরা যায়, যাবে না। ওরকমই বাবা 500টা চাবুক মারতে হতেই পারে, 10টা আসতে হতে পারে, জোরে হতে পারে, একটাকে কি আর মারা যায়? যাই হোক বাবা গো, এবার নিয়ে গেল। এবার নিয়ে যাওয়ার পরে একটু দূরে নিয়ে যাওয়ার পরে এবার চাবুক মারবে, প্রথম চাবুক মারবে। এই লোকটা বলে, শোনো এই তুমি তো চাবুক মারবা ভাই, তোমার ব্যাঘাতটা করে বলি আসতে মারিও না। কেন? আমি হোসাইনের মহব্বতে মার খাবো, আমাকে লাগবে না। আর তুমি যদি আসতে মারো তোমার পিঠে পড়বে, তুমি সহিতে পারবে না। আচ্ছা তাহলে রেডি হও। এই একটু দাঁড়া ভাই, একটু দাঁড়া। পটপট পটপট করে জামাটা খুললো। আমি জামাটা খুলে ফেলি। বললো কেন? বলে আমার জামাটা খুললে আমার পিঠটা খালি হবে, তোর মারতে সুবিধা হবে, না তো কাপড় জামাতে তোর
চাবুক জড়ে যাবে। বাহ, খুব ভালো লোক তুমি। হ্যাঁ রে ভাই, জামাটা খুলে দিয়া খালি পিঠ বাবা পেতে দিল। তোর যত শক্তি আছে বাবা দিয়ে এবার মার বাবারা, আমার মা বোনেরা। বাবারে আসতে মারলে আমার পিঠে পড়বে, কথাটা মনে পড়ে যাই। আর এত জোরে চাবুক মারল, এত জোরে চাবুক মারল যেন পিঠের চার আঙ্গুল বাবা চামড়া লিখিয়ে যেন গোস্ত বার হয়ে গেল। আল্লাহর কসম করে বলে মা, আমার বোনের, আমার ভাইয়েরা, এত জোরে যে চাবুকটা মেরেছে, বলে নাই, আহা বলে নাই, বাপরে মারে বলে নাই, এক পা আগে বাড়ে না, এক পা পিছনে পিছায় নাই, এক পা ডানে যায় না, বামে যায় না, স্থির ভাবে দাঁড়িয়ে রয়েছে, পিঠ পেতে দিয়েছে। তবে তার মুখখান বন্ধ ছিল না, মুখ দিয়ে উচ্চারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উনি বিসমিল্লাহ শরীফ পাঠ করলেন। তো চাবুক বলাটা তো মুসলমান, কোন জায়গাখানে বিসমিল্লাহ পড়তে হয় ভালো জানা। চাবুকটাকে জোড়ে নিয়ে সামনের দিকে এলো। এ ভাই শোনো, তোমাকে এত জোরে চাবুক মারলাম যে আমার হাতটা এলে গেল, আর তুমি উহু বললে না, আহা বললে না, বিসমিল্লাহ শরীফ পড়লে গেল গো। বলছো ভাই তুই মুসলমান? বলে হ্যাঁ। শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, তুই জানিস না? আমি লক্ষ্য করে আছি, তুই যে চাবুকটা মারিয়ে দিলি ভাড়াম করে, বিসমিল্লাহ পড়েছিস? আমি কিন্তু পড়িনি। বলে তুই পড়িনি, তোর বদলে আমি পড়ে নিয়েছি। আমার বদলে, তোর বদলে আমি বিসমিল্লাহ পড়ে নিয়েছি। আমার মা বোনের আগে একটা কথা বলি মা, বিসমিল্লাহ ছাড়বি না মা। কারণ হলো এটা, ভাতে চাল দিবেন বিসমিল্লাহ বলে, মাথায় চিরুনি দিবেন বিসমিল্লাহ বলে। হ্যাঁ, যেটা কাজ করবে হালাল কাজ, ওইগুলো বিসমিল্লাহ বলে করবেন, বরকত হবে। বাড়িতে তালা মারবেন বিসমিল্লাহ বলে, চোরে তালাটা ভাঙতে পারবে না, দরজা খুঁজি পাবে না। বিসমিল্লাহ তো অনিষ্টে হরফ আছে। পোল সেরাতের পোল বাবা চোখের পাছাল মারতে মারতে পার হবে। যারা এই বিসমিল্লাহর আমল করবে, আমার মায়েরা বোনেরা, মাগরিবের নামাজ পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে পড়বেন। বিসমিল্লাহর বহুত গুণ। বিসমিল্লাহ তো 20 পানি হয়ে যায়। আরে বিসমিল্লাহতে আল্লাহ বা ইজ্জত বাড়িয়ে দেয়। বাবা একটা কথা বলি, এই বিসমিল্লাহ সব জায়গায় বলি, আমার ক্যাসেট আপনারা শুনে থাকবেন। একটা বক্তা জালসা করতে এসছে, তো ওই জালসাতে আমরা যখন কলকাতার দিকে টাউনে, হাওড়া, কলকাতা, দমদম এসব দিকে জালসায় যাই, অনেক হিন্দু ভাইরাও জালসা শুনে। আরে হাওড়া কলকাতা রাখেন, এই কালিয়াচক ছোট মহদীপুর ওইখানে গেলে একজন দাদা আছে, নাম বলবো না, পুরো ফ্যামিলি এসে সব পেড়ে বসে গেল জালসা শুনতে। শুনতে তো অসুবিধা নেই, হিন্দু ভাই উনিও জালসাটা শুনছেন, যে কি আলোচনা করে শুনি, একটা জীবন কাহিনী। তো ওই দিন ওই জালসার বক্তা ছিল ভালো, আমার মতন করে বিসমিল্লাহর বর্ণনা দিচ্ছিল। আর ওই জালসাতে ছিল বাবা এক ইহুদির বেটি, কান করে জালসা শুনছে। বিসমিল্লাহ তো 20 পানি হয়ে যায়, বক্তা বলছে বিসমিল্লাহতে বরকত হয়, বিসমিল্লাহতে ইজ্জত বেড়ে যায়। বিসমিল্লাহর আমলের সম্পর্কে ওয়াজ করে যাচ্ছে, ইহুদির বেটিটা শুনে নিয়েছে। এবার জালসা শুনে বাড়ি গেল, সকাল থেকে বাবা আমল চালু করে দিল। যে কোনো কাজ করে তো বিসমিল্লাহ বলে কাজ চালু করে। ওর বাবা মা বলে এটা কি পড়ছিস? বলে রাতে বড় মৌলবি এসেছিল জালসা করতে, বলে গেছে যে বিসমিল্লাহর বরকত আছে, বিসমিল্লাহ বলে কাজ করতে হয়। বাপ বলে হ্যাঁ হয়, ওরা পড়বে মুসলমানরা, তুই কেন পড়ছিস? বলে মানা আছে কোথায়, আমি বিসমিল্লাহ ছাড়বো না। বাবা দেখছে
যে আমার এই বিটির কারণে তো আমাকে দল ছাড়া করবে, সমাজ ছাড়া করবে। হ্যাঁ, কি করা যায়? এত বলে কহে বাবা পারা গেল না, ওকে বিসমিল্লাহ ছাড়াতে পারা গেল না। এই দেখেন ইজ্জত দেয় কিনা শুনেলেন। ওই ইহুদিটা বললো আমার এই বেটিকে মেরে ফেলতে হবে, কতল করে ফেলতে হবে। ওই মুসলমানদের বিসমিল্লাহ আমল করছে, তো কিভাবে মারবো? তো মনে করলে যে আজ তো তোকে মেরে ফেলবই, একটু ভালো মন্দ বাড়িতে খাবার দাবার করে বাপ বিটিতে খাবো, খেয়ে তোকে মার্ডার করে দেবো। কিন্তু ওই লোকটার হাতে ছিল বাবা একটা আংটি। ওই আংটিটা খুলে বলছে বেটি এই আংটিটা রাখতো মা, যখন চাহাবো তো দিস। দেন আব্বা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ছাড়ে না, ওর বাপের জানটা বিষ বিষ করে যে আবার তুই বিসমিল্লাহ পড়ছিস, দাঁড়া। আর খানিক পড়ে এলে এবার ওই আংটিটা নিয়ে গিয়ে ঘরে টাকের ওপরে বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। ও বাবা, এবার মেয়েটা আংটি রেখে দিয়ে অন্য কাজে বাবা ব্যস্ত হয়ে গেছে। এখন ওই লোকটা মেয়েটার বাবা চিন্তা করলে আমার বেটিকে ভজালি মারবো, কিন্তু কোনো দোষ না পেলে মারবো কি করে? একটা দোষ তো বাহির করতে হবে। ওই আংটিটা যে টাকে রেখেছিল লোকটা দেখেছিল, মেয়েটা যখন আংটি রেখে বের হয়ে চলে আসছে, তখন ওর বাবা ওই ইহুদি আংটিটা লুক করে চুরি করে নিয়ে এসে বাবা সমুদ্রে ফেলে দিয়েছে। যেমন সমুদ্রে ফেলে দেওয়া, এবার তার আংটি দিতে পারবে না। এবার তখন আমি মারবো, তো যাই একটু বাজারে একটা মাছ কিনে আনি, একটা টাটকা মাছ। ওই মাছটা কিনলো, বিটিকে লিয়ে খাবো, খেয়ে মারবো। মাছটা লিয়ে এলো, বিটিকে দিল, বেটিরে মাছটা ভালো করে সুন্দর করে একদম ভেজে ভেজে ভালো করে রান্না করো, বাপ বিটিতে খাবো। ঠিক আছে আব্বা। মাছটা নিয়ে বটিতে বাঁধিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনি বিসমিল্লাহ পরে মাছের পেটটা বাবা ফাঁসিয়েছে, আর বন্দুকের গুলির মতো বাবা আংটি বের হলো। ওই আংটি ওর বাপ সমুদ্রে ফেলে দিয়েছিল, ওইটা দেখছো বাবার নাম লেখা আংটি। তো মেয়েটা পাগলের মতো বলছে মাছ রে, এই মাছ আমাদের টাকে তুই কখন আলি, আর আমার বাপের আংটি দেবে তুই কেমন করে পালি? মাছ বলছে আল্লাহকে জবান খুলে দাও। মাছ বলছে বেটি রে, তুই না বিসমিল্লাহর আমল করি, তোর ইজ্জত হানি হবে না রে মা। তোর বাবা তোকে মার্ডার করার জন্য তোর আংটিটা টাকে থেকে নিয়ে সমুদ্রে ফেলে দিল, আর যেমনি ফেলে দিয়েছে আমি টাবাক করে মাছ আমি গিলে নিলাম, আর আমার গিলেও সারা জালের জাল ফেলাও সারা বেঁধে গেল জালে। আর ওই মাছটা নিয়ে এসে বাজারে বিক্রি করার জন্য বসেছে, আর ওই মাছটা কেনার জন্য খরিদ্দার তোর বাপ হাজির হয়ে আছে। দেখছেন বিসমিল্লাহর কত বরকত মা বোনেরা। এবার কি হলো, ওই মাছটা তোর হাতে এসে পড়েছে মা, তুই যে বিসমিল্লাহর আমল করিস মা। আংটিটাকে ধুইয়া লেহা ভালো করে টাকে আবার রেখে দিল। মেয়েটা বাপ জানে না, রান্না হলো, খাওয়া দাওয়া হলো, ভিতরে ভজালি আছে, বেটিকে মারবে বিসমিল্লাহ পড়ার কারণে। বলছে বেটি ওই যে তোকে একটা আংটি থুতে দিয়েছিলাম, আংটিটা নিয়ে তো মা। দিতে পারবেও না, বাস মারবো। আচ্ছা ঠিক আছে আব্বা আনছি। আব্বা বলছে তুই থাকলে না পাবি, যা। এবার ঘরে গেল, এবার যাওয়ার পরে বাবা ওই আংটিটাকে টাকে থেকে নিয়ে এসে বলে আব্বা গো আমি আপনার হাতে আংটিটা পরাইয়ে দেব, আসেন আব্বা হাতটা বাড়িয়ে দেন। হাতটা বাড়িয়ে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে আংটিটা পরিয়ে দিল। বাপ তো খালি ঘুরিং ফিরিং করে দেখছে, ব্যাপার কি, এটা আমারই ওই আংটি। বলে হ্যাঁ রে মা, আংটিটা কোথায় পালি?
কেন আব্বা কি হয়েছে? ভাবছে যে জানে না। বলে বেটি রে, আমি তোকে দোষ বাহির করে মারার কারণে আংটিটাকে আমি সমুদ্রে ফেলে দিয়েছিলাম। বলে আব্বা আপনি ফেলে দিলে কে? আল্লাহ তো ফেলাই নাই, আপনি সমুদ্রে ফেলে দিয়েছেন, মাছে গিলে নিয়েছে, আর ওই মাছটা আপনার জালে ফেসেছে, ওই মাছটা আপনি কিনে নিয়েছে, আর ওই মাছটা আমার কাছে এসেছে, ওই মাছের ভিতর থেকে আবার আংটি ফেরত এসেছে। এই হলো বিসমিল্লাহর প্রশংসা। ইহুদি বলে বেটি, শুধু বিসমিল্লাহ পড়াতে যদি এমন হয়, যদি মুসলমান হয়ে যায়, আর যদি গোটায় কোরআনকে পড়েলে না জানি কত আরো কি দেখা যাবে। ইহুদি থাকতে পারলো না, অমনি বাবা কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে পড়া ফোমের বাবা মুসলমান হয়ে গেল। আমার মা বোনেরা বুঝতে পারলেন মা, বিসমিল্লাহর কত বরকত আছে রে মা। যাই হোক, ওই লোকটার পিঠের উপর একটা চাবুক পড়লো, বললাম বিসমিল্লাহ বললো, আর একটা চাবুক মারলো, ইয়া ইলাহুল দাব করে পড়ে গেছে, চাকরি গেল, বেতন গেল রে বাবা, দাব করে পড়ে গেছে। ইবনে জিয়াদ বলে দিয়েছে পড়ে গেলে আর মারবি না, পড়ে গেলে মারবি না। ও বাবা, আমার মা বোনেরা এবার চাবুক মারা বন্ধ করে দিয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা চাবুক মারা হয়েছে। পাঁচটা চাবুক পিঠে পড়েছে। আর ওই লোকটার আংটি যে বাচ্চা দুটাকে দিয়েছিল, ওই আংটিতে আরবিতে 5টা অক্ষর দিয়ে লেখা আছে। একটা হলো মিম, একটা হলো শিন, একটা হলো কাপ, একটা হলো অ, একটা হলো রি। 5টা অক্ষর দিয়ে ওই লোকটার নাম ছিল হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জমিনে পড়ে গেছে। আমার আল্লাহ বলে হাযা আব্দে সালেহ, ওরে ফেরেশতা ইসরাইল, এটা হলো আমার নেককার জান্নাতি বান্দারে, আমার নবী ঘরের সন্তানের জন্য চাকরি ছেড়েছে, বেতন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে তার জানটা কবজ কর, কারণ তার পিঠে আছে 5টা চাবুক, আংটিতে তার 5টা অক্ষর দিয়ে নাম লেখা, আর এই বুকে আছে 5 পাঞ্জাতন। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন, এই 5 পাঞ্জাতন রয়েছে। ওরে যা তাড়াতাড়ি করে ওর জানটা কবজ করে রে। যেমনি বলা, মালাকাল মউত ইসরাইল আলাইহিস সালাম চলে আসলো, জানটা কবজ করবে। বলছে ভাই দাঁড়াও ফেরেশতারে, আমার জানটা কবজ করবা, আমাকে জীবনের মতো একবার কালেমা পড়ে নিতে দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লোকটা মারছিল চাবুক, ওই লোকটা দেখছি যে লোকটার ঠোঁট দুটা হিলছে। কি বলছে দেখি? আমাকে গাল দিচ্ছে না ইবনে জিয়াদকে গাল দিচ্ছে? একটু দেখি। কান লাগালো আর মুখের গোড়ায়, না না না, ইমানদার গাল দিতে পারে না, গাল দেয় নাই। মর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নিয়েছে বাবা। আর মালাকাল মউত রূহখানা কবজ করে নিয়েছি, জানটা কবজ করে নিয়েছি। আমার আল্লাহ বলে যা যা, আমার 8টা জান্নাত রে, আর 7টা জাহান্নাম। 7টা জাহান্নাম তার জন্য হারাম রইল, 7টা জাহান্নামের গেট তার জন্য বন্ধ রইল। আমার 8খানা জান্নাত ছাদের ওপরে যেইখানে খুশি বেড়াবে, সবুজ রঙের টিয়া হইয়া 8খানা জান্নাতে বেড়াবে, তাকে বাধা দেওয়া যাবে না। আর শুনে নাও, আমার এই হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা পেয়ার মোহাব্বত করবে, মাশকুরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তার ভালোবাসাই আমি তাকে জান্নাতে দেব। মা বোনেরা, ভাইরা, ওই ছেলে দুটো তো গাছের ডালে আছে না? একটা কথা বলি, হলো 5 পাঞ্জাতন, 5টা চাবুক, 5টা অক্ষর, 3 5 15, জাহান্নামের আগুন তার জন্য হারাম।
তো মারে হেলালের জান্নাতের গ্যারেন্টি নেই, হাজী সাহেব আপনারও গ্যারেন্টি নেই, ও মোড়ল সাহেব আপনারও জান্নাতের গ্যারেন্টি নেই, আল্লাহ দিলে দিতে পারে। তো বাবা এতক্ষণ ধরে আপনাদের শোনালাম। আচ্ছা, এই মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আচ্ছা বলেন তো কারা কারা বেহেশতে যেতে চান? তো এই মাদ্রাসার জন্য ডেলি আপনারা দিচ্ছেন আজকের দিনে সুবহানাল্লাহ 15 জন খোদার বান্দা আমার মা বোনেরা অন্তত একটা করে 15 বস্তা সিমেন্ট নেব, আল্লাহর কাছে হেলাল একটা দোয়া করবে, আল্লাহ ওই মাশকুরের সঙ্গে তাকে জান্নাতে জায়গা করে দিও। সুবহানাল্লাহ। আজ এ দুনিয়াতে নাই, আর ঘুমায় না, জাগো। সুবহানাল্লাহ। আচ্ছা এই বাবু, এই আজাদ সাহেব তুমি নিজে হও, দুই একটা ছেলে পাঠাও, আমার মা বোনেরা সোনারা দেখেন বলতে 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 11টা 20 বাজিয়ে দিয়েছি, একভাবে বলে চলে যাচ্ছে। আজকে আমার শরীরটা খুব কাহিল আছে রে মা, আপনাদের দোয়া আছে তো বলে নিলাম, ঠিক আছে? তো একটা করে দুটো করে সিমেন্টের বস্তা দে তো মা আমার, এ নবীজির মাদ্রাসায় দেখি আমার ভাইরা বাবুরা এই যে মাদ্রাসার পিলার খাড়া হচ্ছে আপনারা দেখছেন। কোন খোদার বান্দা যদি বলে হেলাল রে 5 বস্তা সিমেন্ট আমি দেবো কিয়ামত পর্যন্ত, এই মাদ্রাসা থাকবে, পিলার খাড়া থাকবে, গম্বুজ খাড়া থাকবে, আপনার নেকি চলতে থাকবে। আচ্ছা, তখন আল্লাহর বান্দা পারা যায় না, এ বাবা 5 বস্তা সিমেন্ট দেবেন। আর আমার মায়েরা বোনেরা, ও মা সোনা বুবু, 1 বস্তা 2 বস্তা করে আমি 15 বস্তা সিমেন্ট আপনাদের কাছে আমি দাবি রাখলাম, একটু দয়া করে নবীর মাদ্রাসার জন্য একটা ঝলক দিয়ে মা। আর তো সামনে 2টা রাত আছে, কাল আর পরশু, তাহলে জায়গা অন্ধকার হয়ে যাবে, প্যান্ডেল থাকবে না, মাইক বালা থাকবে না, বাবা আমিও থাকবো না। আমি এখান থেকে চলে যাব উত্তর লক্ষ্মীপুর লস্করি টলা, 25 তারিখ থেকে ওখানে 7 দিনের জীবনী আছে। তো আর তখন হবে না বলা, তো কোনো আল্লাহর বান্দা যদি পারেন একটু আমার মা বোনেরা সাড়া দেন, একটা করে সিমেন্টের বস্তা, 10,000 20,000 টাকা দাম নয় রে মা, এখনই আপনাকে দিতে হবে, তাহলে আপনি 10 দিন পরে দিয়ে তাও ভালো। হ্যাঁ আচ্ছা, জিতু 1 বস্তা, মাশাআল্লাহ জিতু শেখ উনি বলছেন আমি 1 বস্তা দেব, ধন্যবাদ। 5 বস্তা দেওয়ার মতো একটা ছেলে নাই বাবা কেউ? আহারে দেখেন দেখো চেষ্টা করে 2 বস্তা করে তাড়াতাড়ি ফলে যাবে, দোয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমাকে ওই বাচ্চা দুটো গাছের ডালের উপরে ঝুলছে, তারাকে নামাইতে হবে, তার ইতিহাসটা শেষ করতে হবে। তো আমার মায়েরা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে 15 বস্তা বলেছে, জিতু শেখ 1 বস্তা দিয়েছে, সুবহানাল্লাহ। আর আগে বলেছিলাম যে যদি কেউ লিখতে জানে একটু খাতা নিয়ে কলম নিয়ে আমার মা বোনদের কাছে গেলে ওখানে বসে ফটফট ফটফট করে লিখে 15 বস্তা নিয়ে চলে আসতো। তা আপনারা রোজ বলছি, একটা ছেলে হচ্ছে না, শিখাতে পারলাম না, একটা কলম খাতা নিয়ে গেলে দেড়ে মারে দেড়ে বুবুরে বললে দিবেই, 15 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। একবার দেখেন, আর সিমেন্ট মনে হয় কেউ দেয়নি, তো টাকা পয়সা আমার মা বোনেরা 200 500 100 যেটা পারবেন অন্য অন্য দিনের মতো আজকেও আপনারা দান করেন, কাল থেকে একটু বেশি বেশি করে চাইবো আর বেশি বেশি করে আপনারা দেবেন, সুবহানাল্লাহ। তো নাই সিমেন্ট দেওয়া, আসেন দেখি 2-1 বস্তা দিয়েছে কিনা। এতগুলা লোকের মধ্যে যদি 15 বস্তা সিমেন্ট না হয় তাহলে কেমন হয়? এই যে পার্টি হাজির খুলনা বসে দিলে সিমেন্ট দেয়নি, চাইছো? সুবহানাল্লাহ। ভালো একজন মা বোনেরা কেউ নাই, একটা সিমেন্টের বস্তা দেওয়ার মতো নাই, ভালো লাগছে না চাইতে, একটা জোশ পয়দা হয়।
সালা অন্য অন্য দেশে গেলে 5 বস্তা 10 বস্তা পাল্লা পাল্লি করে দেয়। হ্যাঁ, তা আপনাদের এই মহফিলে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একটা লোক পাওয়া যায় না জি বাবা। হ্যাঁ, আরে আমার মা বোনের 2 ঘন্টা ধরে বলে যাচ্ছি আপনাদের কিচ্ছু বলিনি। একটু নবীর মাদ্রাসার জন্য বলেছি, তা আপনাদের মধ্যে থেকে কেউ পারলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ। আসেন দেখেন, আমার মন বলে চল পাদর যাবের দাতার দরবারে, আমার মন বলে চল পাদর যাবের দাতার দরবারে। আমি যাব মনে করে আমায় যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাদর যাবের দাতার দরবারে। দাতা সাদ নার বলে, দাতা সাদ নার বলে, ওরে মশা বাজে না বসে দাদা পাকে মহাজারে। আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। এই মা বোনেরা, পারলেন না তো সিমের দিতে? একটা করে কোরআনের হাদিয়া 10 জন 100টা করে টাকা। হ্যাঁ, 10টা কোরআনের হাদিয়া আপনারা দেন। আমার ভাই বারবার বলছে যে পাথর চাপড়ি হলো না। আমি যে বাবা বলবো, সময় আছে। তো একটা করে কোরআন শরীফের হাদিয়া যদি কেউ পারেন 100 করে টাকা রে বেটি রে, আমার মা বোনেরা 100টা টাকা তোর মরা বাবার জন্য মায়ের জন্য একটা কোরআন শরীফ দান করলাম নবীর মাদ্রাসায়। এই মনস্কামনা রেখে একটা কোরআনে হাদিয়া দেন দেখি 100 টাকা। দেখেন রে বেটি রে, লিয়াই আমার কাছে লিয়াই। এটা কোরআন শরীফ হবে রে 20 টাকাতে না, 20 টাকা তাও লাগবে 15 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মা বোনেরা একটা করে কোরআনের হাদিয়া 100টা করে টাকা দে মা, শ্বশুর শাশুড়ির জন্য। এই মেয়েরা কেউ একটা উঠে যেত, ছেলেরা তো পাচ্ছে না, একটা কোরআন শরীফের হাদিয়া 100টা টাকা দে মা, তোর মরা মায়ের জন্য বাবার জন্য একটা কোরআন শরীফ দান কর মা, 100টা টাকা। আরে দাতা সাধ নার বলে, দাতা সাধ নার বলে, ওরে পাহাড় থেকে মাঝে নামে তো দাতা ধরিতেন হাত। দাতা সাধ নার বলে, ওরে পাহাড় থেকে মাঝে নামে তো দাতা ধরিতেন হাত। এই যে বেটি আমার 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 10টা লাগবে, এটা দেখুন। রে বেটি ভিতরে যা, তো যা, একটু ভিতরে যা, লিয়াই। সুবহানাল্লাহ। 10টা নেব, একটা দোয়া করে দেবো। হ্যাঁ, যাও যাও যাও, ওই ভিতরে যাও। হ্যাঁ হ্যাঁ, দাতা সাধ নার বলে, দাতা সাধ নার বলে, ওরে পাহাড় থেকে মাঝে নামে দাদা ধরতেন হাত। আমার এখান থেকে আমার একজন ভাই দিয়েছেন 110 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম রে? কাদের, যা, আব্দুল কাদের। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল কাদের সে, উনি একটা দিয়েছে বাবু। তাহলে 3টা হলো, 3টা হয়েছে, আরো 60টা লাগবে। দেখি এই ছেলেরা বাবু একটা একটা করে দাও বাবা কোরআনের হাদিয়া। আরো যাই পিছন দিকে যাতে বেটি, তুই ছাড়া উদ্ধার নাই। সুবহানাল্লাহ। এই যে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমি এ মা শোনা, মাত্র 3টা হয়েছে, আরো 60টা লাগবে রে মা। 100 করে টাকা একটা কোরআন শরীফ দান করনো মাদ্রাসাতেই মনে করে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আরে কত রাখাল বাঘাল, কত রাখাল বাঘাল, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে। কত রাখাল বাঘাল, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে। আরে কত রাখাল বাঘাল, দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে। আবার হাত বাড়ায়া নিতেন দাদা,
হাত বাড়ায়া নিতেন দাতা ভেজত না জলে দাতার সাধনার বহলে আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে আমি যাব যাব মনে করে যাব যাব মনে করে আমায় যেতে দেয় না কাজ কামে দাতা তোমার দরবারে। মাশাআল্লাহ, এই যে আমার মা বোনেরা কিছু দিয়েছে, তবে মাত্র কোরআন শরীফের হাদিয়া 10টা বলেছিলাম গো, 100 করে টাকা। আমার ভাইয়েরা পারলেন না, একজন খালি দিয়েছে 110 টাকা। 100 করে টাকা 10টা বলেছিলাম, আমার মা বোনেরা দিয়েছে 10 টাকা 20 টাকা, আর বলছি যে একটা কোরআনের হাদিয়া দেন, 100 টাকা পারল না। আরে দাতা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাঝে নামে দাতা ধরিতেন হাতে, দাতা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাঝে নামে দাতা ধরিতেন হাতে। আগ নাই রে পানি নাই রে দাতা সেদ্ধ করে এই সিমি, দাতার সাধনার বহলে আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। দাতা লঙ্গর খানাতে দাতা লঙ্গর খানাতে ওরে ভোগের দরবে খানা খায় সবে একসাথে মিলে আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে। দাতার পাক মাহাজারে দাদার বাগ মাহাজারে ওরে হিন্দু মুসলমান চাদর চড়ায় সবাই একসাথে মিলে আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। দাদার বাগ দরবারে দাদার বাগ দরবারে ওরে জাতের ভেদা ভেদে নাই রে দাতা তোমার দরবারে আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলে সাইয়্যিদানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আচ্ছা দাঁড়ার শেষে করবে, এখন কি শেষ করেছি? আমার বাবারা মা বোনেরা, শেষ কথা বলি, ওই যে বাচ্চা দুটো গাছের ডালে, আর এদিকে 5টা চাবুকের আঘাতে হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে ইবনে জিয়াদ অর্ডার করে দিল যে ওই ছেলে দুটোকে যারা ধরে আনতে পারবে তারাকে মালে মালামাল করে দেব, এনাম দেব, পুরস্কার দেব। আর যেই বলা এলাকাবাসী সব বাবা খোঁজাখুঁজি আরম্ভ করে দিল, কিন্তু ছেলে দুটো আছে কোথায়? গাছের ডালে। আর একটা মেয়ে পানি নিতে, আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রোজ নিকটে। হঠাৎ করে দুই লাল দেখে এই বোঝাইলেন তাহাদের, বোঝাইলেন তাহাদের তোদের এমন জায়গা নিয়ে যাব
এমন জায়গা নিয়ে যাব ভয় নাই কষে থায় রে কোপার মাঠে কান্দে রে। মেয়েটা মনে করলো আর পানির দিকে তাকালে চলবে না, একটু উপরে তাকাই, চাঁদ তো উপরই থাকে। যেমনি বাবা তাকা, ছটা চোখ জানে মাগো এক জায়গায় হয়ে গেল। ওই ছেলে দুটোর দুটো দুটো চারটা, মেয়েটার দুইটা। মেয়েটা বলে বাবা তোরা কোন মায়ের লাল রে, আর তোরা ওই গাছের ডালে কেন বাবা নিচে নেমে আয়, ওই গাছের ডালে কেন তোরা রয়েছিস বাবা গো। ছেলে দুটো বলে মা তুমি পানি নিতে এসেছ, পানি নিয়ে চলে যাও, আমাদের নামার জন্য বলিও না, আমাদের এই দুনিয়াতে মা নাই বাবা না। মেয়েটা বললে বাবা ভালো, কি ভালো? আরে তোরও মা নাই বাবা নাই। ওই মেয়েটা বলে বাবা আমারও জগতে মা বাপ নাই রে, আয় একটু সহাগ করি রে, আয় একটু আদর করি রে, আই বাবা তোরা নেমে আই। এবার নেমে আসলো, চুমা খেলো, পরিচয় চাইলো, বাবা তোরা কারা, এত সুন্দর তোদের চেহারা রে বাবা। বলছে মা গো আমাদের বাড়ি হলো মদিনা শহরে, আমরা হলাম ইমাম মুসলিমের দোন বেটা, আমার নাম হলো মোহাম্মদ, এর নাম হলো ইব্রাহিম। আমরা মদিনা যাব, কিন্তু সকাল হয়ে গেছে তাই গাছের কাছে আশ্রয় নিয়েছি। মেয়েটা বলে বাবা তোদেরও মা নাই বাবা নাই, আমারও মা বাবা কেহ নাই। তবে বাবা ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে রে বাবা, ওই বাড়িতে আমি কাজ কাম করে দিই, পানি বহে দিই, থালা বাসন মেজে দিয়ে আমি কাজ করানি হিসাবে ওই বাড়িখানে থাকি রে বাবা। আর ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটা এত পরহেজগার, ওই মেয়েটা এত সুন্দর, তোমরা যে ইমাম মুসলিমের দোনো বেটা তোমরাকে যদি নিয়ে যায় তাহলে ওই মেয়েটা মার মতো তোমাদের সেবা করবে। কিন্তু মা বোনেরা গো, যেই বাড়িটা দেখাচ্ছে ওটা কার বাড়ি জানেন? ওইটা হলো হারেস পাপির বাড়ি। যেই হারেস পাপে একটা ঘোড়ায় চড়ে বাচ্চা দুটাকে খুঁজতে বার হয়েছে, যদি বাচ্চা দুটাকে খুঁজে বার করতে পারি তাদের মাথা কেটে নেব, আর মাথা কেটে জমা দিয়ে মেলায় টাকা পাবো ইবনে জিয়াদের কাছে। এই জন্য তার বাড়ির মালিক বাবা বার হয়েছে। এবার বাবা ওই মেয়েটা পানি নিতে এসেছিল, সেই মেয়েটা বাচ্চা দুটোকে নিয়ে বাবা গেল দাদুর নামে। আচ্ছা দাদুর নামে 200 টাকা দিয়েছেন, আরে তাকবীর, নারায়ে রিসালা, 200 টাকা দিয়েছেন বাবা দাদুর জন্য। আল্লাহ গো, আল্লাহ দানের খাতিরে তার দাদুকে আল্লাহ তবে জান্নাতবাসী করে, জোরে বলেন আমিন। সম্মাবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এবার কি হলো বাবা, এবার নিয়ে গেল ধুলাধসর বড় বাড়ি নিয়ে গেল। ওই বাড়ির মেয়েটার নাম হলো মোমেনা। এই মোমেনা, হারেসের বিবি মোমেনা। মোমেনা বলছে হ্যাঁ রে তোকে পানি আনতে পাঠালাম, এত দেরি করে আসলি? দেরি তো করলি, তারপরে এ ধুলাধসর ভরা কার ছেলে, কোথায় থেকে নিয়ে আসলি? বলল ওগো মোমেনা এ ছেলে দুটো কার? এখন যদি তোমাকে পরিচয় দিই আর ধুলাধসর দেখবা না, এখনই টেনে তুমি বুকখানে নিবা। বলে কেন? বলল এই ছেলে দুটা হলো ইমাম মুসলিমের দোনো ছেলে। তাই নাকি? বললে হ্যাঁ। আমার ভাগ্য জানা ভাগ্য নাই, এই ছেলে দুটো তুই কোথায় পালি রে? বলে এই ঝর্ণার নিকটে গাছের উপরে পেলা। ও বাবা, এবার ওই মেয়েটাকে বলল যা যা, আমাকে যখন মা ফাতেমার ঘরে ছেলে এনে দিলি, আমার বাঁদিগিরি আর করতে হবে না, আমি যা তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যা তোকে মুক্ত করে দিলাম, যা
মেয়েটা চলে গেল। আর দুটোর পানি দিয়ে ছেলে দুটোর গোসল বানাইয়া দিল। আল্লাহ গো, মা ফাতেমাকে তো চোখে দেখিনি, আর মা ফাতেমার ঘরে দুটো ছেলেকে পেয়েছে। আল্লাহ তো একটু সেবা করি। দুটোর পানি এনে সুন্দর করে সাবান দিয়ে গোসল বানাইয়া দিল বাবা। এবার গোসল বানায়া বড় ছেলেটাকে নিচে, ছোট ছেলেটাকে কোলে, আয়না চিরুনিটা নিয়েছে, সুরমা দানিটা নিয়েছে। এবার সুরমা দানিটা থেকে সুরমা নিয়া ছোট ছেলেটা ডান চোখে সুরমা দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন সুরমা দিতে আরম্ভ করেছে অমনি বড় ছেলেটা জানে মা বলে অজ্ঞান হয়ে গেল। মা বলে অজ্ঞান হয়ে গেল। ছোট ভাই বলে ওগো, আমার আর সুরমা দিতে হবে না, আমার বড় ভাই কেন মা বলে অজ্ঞান হয়ে গেল, একটু দেখো, একটু দেখো। তাড়াতাড়ি একটু পানির ছিটা মারলো, জ্ঞানটা ফিরল। জিজ্ঞাসা করে বাবা কি হয়েছিল রে? তোর ছোট ভাই চোখে সুরমা দিচ্ছিলাম, চিরুনি করে দিলাম, চুলগুলো আছড়ে দিলাম, তারপরে তোর আমি সুরমা দিয়ে দেবো মনে করেছি, হঠাৎ করে মা বলে কেন অজ্ঞান হয়ে গেলি বল? বলছে মা গো, আমার ছোট ভাইয়ের চোখে যখন তুমি সুরমা দিচ্ছিলে মা, আমি বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম গো। এবার দেখতে দেখতে আমার মরা মার কথা মনে পড়ে গেল। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে আমাদের সেবা করত, আমাদের চোখের সুরমা দিত, চিরুনি করে দিত মা। আজ সেই মা জগতে বেঁচে নাই, আমার বাবাও নাই, আমরা এতে কেঁদে বেড়াচ্ছি পথে পথে গো মা। তুমি যে সুরমা দিচ্ছ দেখে মরা মার কথা মনে পড়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। বলে বাবা, মার জন্য দোয়া করো, মার জন্য দোয়া করো, কেঁদে লাভ হবে না। যাই হোক দোনো ছেলেকে দুটো খাওয়ালো। এবার খাওয়া দাওয়া খাইয়ে ঘরে একটা বিছানা করে দিল। দুই ছেলেকে বাবা শুইয়ে দিলে, দুটা খাওয়া দাওয়া করে দরজাটা টেনে দিল। আর বলে বাবারে, পাড়ার অবস্থা ভালো নাই রে, তোরা কে হাজার মানুষ খুঁজে বেড়াচ্ছে রে, তাই যেন কান্নাকাটি করবি না, শোরগোল করবি না, তোরা দুই ভাই শুয়ে থাক। কবে থেকে মাথায় তেল পানি পড়েনি, মার আদর পায়নি, পেটে দানা পড়েনি, আজকে একটু মায়ের সেবা পেয়েছে, মাথায় তেল পানি পড়েছে, দুই ছেলে ঘুমিয়ে গেছে। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। আর ওই মেয়েটার স্বামী হারেস পাপী ওই দোনো ছেলেকে খুঁজে 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 হয়রান পেরেশান হয়ে গেল, পেল না, ওর বাড়িতে আছে জানে না। লাস্টে থেকে তারা ঘোড়াটা মরে গেছে। বাবারা, মা বোনেরা, এবার দুটো খাওয়া দাওয়া করে বলে বিবি রে, দুটো খাওয়া দাওয়া করব, রাতে আরাম করব, আর সকাল বেলা থেকে আবার খুঁজতে বার হব ছেলে দুটোকে। এবার খাওয়া দাওয়া করালো, বিছানা লাগালো, স্বামী স্ত্রী বিছানায় ঘুমিয়ে গেছে। এক বিছানে শুয়ে একজনা চাইছে ছেলে দুটাকে বাঁচাবো, আর একজনা চিন্তা করছে ছেলে দুটাকে ফাঁসাবো। নেককার বিবি, বদকার স্বামী কি করবে বাবা? ঘুমিয়ে গেছে। এই টাকার নেশাতে ঘুম নাই, আর ওই ছেলে দুটার মহব্বতে বাবা মেয়েটারও ঘুম নাই। দুই পহার রাতে হঠাৎ করে জানে বাবা ওই বাচ্চা দুটো একটা স্বপ্ন দেখেছিল, আর ওই স্বপ্ন দেখে বাবা ওই বাচ্চা দুটো কাঁদতে আরম্ভ করেছে। বড় ভাই বলে ছোট রে, আমি একটা স্বপ্ন দেখেছিলাম তাই কাঁদছে, তুই কেন কাঁদিস? বলে বড় ভাই, আমিও যে একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছিস বলতো? স্বপ্নে কি দেখেছি? বলছে স্বপ্নে দেখলাম মনে হয়েছে আমার বাবা তোর বাবা রক্তে লালে লাল হয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে রে। আমার নবী বলছে ওই মা মুসলিম গো, বাবা তুমি কাজটা ভালো করো নাই।
কোন কাজটা? ওই জালেম অত্যাচারীদের ভিতর থেকে তুমি চলে আসলা, আর তোমার এতিম বাচ্চা দুটা কেন ছেড়ে আসলা? তখন আমার দিনের নবী জানো যখন বলল ইমাম মুসলিম, তখন বলছে হুজুর আমি যা করার করেছি, আপনাকে কথা দিলাম আগামীকালে সন্ধ্যা লাগার আগে আগে আমার ওই দোনো ছেলেকে আপনার কদম তলে পৌঁছে দেব। এই স্বপ্ন দেখে দুই ভাই কাঁদছে। যখন এ কান্না চালু, ওই কান্নার আওয়াজ বাবা চার দেওয়ালে রুখতে পারলো না, জানলাতে রুখতে পারলো না, দরজায় থামতে পারলো না। ওই আওয়াজ এসে লাগবি তো লাগ, ওই বদমাশ হারেসের কানে লাগলো। হারেস তাড়াতাড়ি করে উঠে বসলো। কি ব্যাপার? ওই বাচ্চা দুটার কান্না শোনা যাচ্ছে বলে মনে হচ্ছে। বিবিকে ডাকছে, মমিনারে, এই মোমেনা তাড়াতাড়ি ওটার একটু আলা জ্বালা। মোমেনা চেতন আছে কিন্তু ঘুমের বাহানা করে শুয়ে আছে। বাবা ও মা বোনেরা, হারেস পাবি বলে মোমেন একটা আলা জ্বালা। আমার মন বলে ইমাম মুসলিমের ওই দুই বাচ্চা আমার বাড়ির আনটা কানটাই কোথায় বসে কাঁদছি। মোমেনা বলছে হুজুর আল্লাহর দুনিয়া এত বড় দুনিয়াতে ছেলে দুটো কোথাও জায়গা পেল না, আপনার কানটা জোগাতে আসবে। বাবা গো আর পারলো না, হারেস এবার ঘর থেকে বারান্দা থেকে আগিরাই নামলো। নামার পরে চারিদিকে খেয়াল করতে লাগলো, বসতে পড়েছে না না ওই ছেলে দুটো বাড়ির বাহিরে নাই, ভিতরে আছি। যেই ঘরের দিকে আছে গো ওই ঘরের দিকে বাবা এক পা দুপা করে গেল। দরজা খুলি দেখছেন দুই ভাই বসে কাঁদতেছে। ভাই আমাদের স্বপ্ন সত্য হয়ে গেল, জাল্লাদ এসে হাজির। খাপ পরে দুই হাত দিয়া দুই ছেলের মাথার চুলগুলাকে ধরে টানতে টানতে ছেঁচড়াতে ঘর থেকে বারান্দা থেকে আগিনা এনে বাবা পেলে দিল। এবার তালোয়ার খানা পার করেছে, ছেলেদের গলা কেটে নেবে রে মা। দুই ছেলের গলা কাটবে। ওই মেয়েটা চিন্তা করলো মোমেনা, আল্লাহ আল্লাহ আমার স্বামী বাচ্চা দুটোর মাথা কাটবে না, এটা হতে দেব না। কারণ আমি বলেছিলাম আমি বেঁচে থাকা পর্যন্ত বাবা তোদের গায়ে একটা ভুলে ছিটকে পড়তে দেব না। ও বাবা গো মা বোনেরা, এইবারে বিবি দৌড়ে দৌড়ে গেল, তালোয়ার মারবে, স্বামীর হাতটা ধরে নিয়েছে। হুজুর এত বড় কাজ করবেন না, আসমান জমিন হিলাবেন না, আমার মা ফাতেমার বাগানের ফুল ঝরাবেন না। হুজুর স্বামী গো এই কাজ করবেন না। যেমনি বলা বিবিকে একটা জোরে ধাক্কা মেরে দিল, আর বিবির দেওয়ারে লেগে বিবির মাথা ফেটে গেল। বিবির মাথা ফেটে গেল, দর দর করে রক্ত বার হতে লাগলো। ছেলে দুটো আবার বাবা মাথা কাটতে গেল, মেয়েটা আবার বাধা দিল। যখন আবার বাধা দিল তখন এবার মনে করলো যে না না আমার বিবি বারবার করে বাধা দিচ্ছে, এই কাজটা এখানে করা যাবে না। এরা কি ওই ফোরাত নদীর কোলে নিয়ে যাব। ফোরাত নদীর কোলে নিয়ে গিয়া দুই ছেলে মাথা কেটে নেব, লাশ দুটা পানিতে ভাসিয়ে দেব, মাথা দুটা ইবনে জিয়াদকে জমা করে টাকা নিয়ে বাড়ি চলে আসবো। এখানে করলে বারবার বিবি বাধা দিচ্ছে, তাই দুই ছেলেকে নিয়ে বাবা বাড়ি থেকে বার করে ফোরাতের কোলে গেল। ফোরাতের কোলে গেছি, আবার তালবার বার করেছে। ছেলে দুটো তাকিয়ে দেখলো ডানে বামে আগে বিচার কেউ নাই, আহা বলবার আমাদের বাধা দেবার আর কেউ নাই গো। ও মা আমার বোনেরা যেমনি তালবার তোলে মারবে কি কাল বৈশাখীকে পিছনে করে দিয়া ওই মেয়েটা ওই হারেসের বিবি এসে আবার হাজির হয়ে গেল। আবার হাজির হয়ে গেল, হাতটা ধরে নিয়েছে বাবা, হাতটা ধরে নিয়েছে। বলে বিবি তোর জ্বালাতে বাড়ি থেকে এখানে আসলাম,
আবার তুই বাধা দেওয়ার জন্য চলে এসেছি। বলে স্বামী গো, আমি বেঁচে থাকা পর্যন্ত মারতে দেব না। বাবা ওঠালো, তলোয়ার দিল মেরে, বিবির একটা হাত কেটে জমিনে পড়ে গেল, আর একটা হাত কেটে জমিনে পড়ে গেল। হাত পা গোলা সব বিবির কেটে ফেলে দিল, যেন আর বাধা দিতে না পারে। বডিখানা গড়াতে গড়াতে এসে স্বামীর পদতলে এসে বলল, স্বামী গো, আমার নবীজি বলেছে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ হবে না, জায়েজ নহে। তবে আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ হতো তো বিবাহিতা নারীদের বলা হতো তোর স্বামীর পায়ে তুই সিজদা কর, কিন্তু জায়েজ নাই। ও বাবা, এবারে বলল হুজুর আমার গলা দিয়ে ছোরা চালিয়ে দেন, আমি যেন বাচ্চা দুটার কতল দেখতে না পারি। তাছাড়া বলেছিলাম যে আমি বেঁচে থাকতে তোদের গায়ে একটা ভুলে ছিটকে পড়তে দেব না। এবার ওই ছেলে দুটো আমার আগে যদি শহীদ হয়ে যায়, মেয়ে ছেলে দুটো হয়তো ভাবে মেয়েটা ভালো না, মেয়েটা বিশ্বাসঘাতকিনী, তার স্বামীকে দিয়ে ধরিয়ে দিল। দরকার নেই, আমার গলা দিয়ে ছোরা চালিয়ে দে, তারপরে যেটা ভালো হয় করে। আহারে এমন কঠোর ছিল বাবা, তার নিজের বিবির গলাতে পর্যন্ত ছোরা চালিয়ে দিল। ওই বিবি মুমিনা জান্নাতি হলো। ও বাবারা, মায়েরা, এবার দোনো ছেলের বাড়ি চলে আসলো। এবার দুই ছেলেকে মারবে। ছোটটা বলছে আগে আমাকে, বড়টা বলছে না গো, আগে আমাকে। দুই ভাই বলছে আগে আমাকে কতল করো, আমি ছোট ভাইয়ের রক্ত দেখতে পারবো না। ও বলছে বড় ভাইয়ের খুন দেখতে পারবো না, আমাকে আগে। ওই হারেস ভাবি বলল শোনো, যখন কেউ কাউকে দেখতে পারবা না, জোড়া হয়ে দাঁড়াও, এক তলোয়ারি আমি দুইটা মাথা নামিয়ে দেব। তাই করেছিল মা, একই তলোয়ারি দুটো মাথা নামিয়ে দিল। গুম করে মাথাগুলো জমিনে পড়ে গেল, লাশ দুটা দুদিকে পড়ে গেল। মাথা দুটাকে গছিয়ে রাখলো, আর লাশগুলাকে কি করলো জানেন? বড় ছেলেটা লাশ ডান হাত ডান পা ধরে ওই ফোরাতের কোলে কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝোলাতে 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 চালিয়ে দিল। আজ যেমন চালিয়ে দেওয়া চাভাং করে পানিতে পড়ে গেল। ওই পানির স্রোতে কত কি ভেসে যাচ্ছে বাবা, কিন্তু ওই লাশটা ভেসে যাচ্ছে না। বলছে ওরে আমার ছোট ভাইকে দে, আমি বুকে করে নিয়ে ভাসবো। এবার ছোট ভাইটার লাশ যখন চালিয়ে দিল, আজ্ঞাটা থেকে বরকাটার গতি একটু কম ছিল, দুই হাত ধরে বড় ভাই থেকে দুই হাত ধরে লাশটা পড়ল। আল্লাহ আল্লাহ, কোরআন বলে আল্লাহর পথে যারা শহীদ তারা হলো জিন্দাই। দেখেন দেখলেন বাবা, দুই হাত ধরে পড়েছে, বড় ভাই হাত বাড়িয়ে ছোট ভাইকে টেনে বাবা বুকে নিয়ে নিল। এবার বুকে নিয়ে ভাসতে লাগলো। দুই ভাই বলছে কি করা যায়, কোথায় যাবা? চলো ভাসতে ভাসতে মদিনায় চলে যাই। বড় ভাই বলছে না ভাই, মদিনায় যাব না। কেন যাব না? আমার নবী বলেছে যাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, ওরা যদি বাবার ভাই চাচাকে দেখে, চাচাকে দেখলে বাপকে দেখা হলো। চল একটু আগে গিয়া ফোরাত নদীর কোলে আমরা দুই ভাই ভিড়ে থাকবো। আমার আব্বা একটা চিঠি লিখেছে ইমাম হোসাইনকে আসার জন্য, চলে আসবে। আর তার ছেলে আলী আসগারকে এই ঘাটে পানি পান করাতে আসবে। যখন আলী আসগারকে পানি পান করাতে আসবে, তখন জীবনের মতো একবার চাচাকে দেখে নেব। এই কথা বলে ফোরাত নদীর কোলে দুই ভাই লাশ ভিড়ে আছে বাবা। আর হারেস পাপি গুনহাগা ওই লাশ মাথা দুটাকে নিয়ে বাম হাতে চুল গলা ধরে ডান হাতে পানি মেরে মেরে এই মুখমণ্ডলটা ভালো করে ধত করলো। ধত করে একটা তসের উপর করে একটা লাল রুমাল চাপিয়ে দিয়ে চিন্তা করলো এটা রাস্তা দিয়ে যাব না ওটা দিয়ে যাব। চিন্তা ভাবনা করলো যে সদর রাস্তা দিয়ে গেলে লোকে জিজ্ঞাসা করবে, কাঢ়িয়াও নিতে পারে টাকার জিনিস। তো ওই ফোরাত নদীর কিনারা দিয়ে একটা গুপ্ত রাস্তা ছিল, ওর জানা ছিল এটা দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া হবে, কেউ দেখতে পাবে না। চলে গেল। হ্যাঁ, ইবনে জিয়াদের কাছে গিয়ে বলে হুজুর আপনি যে বলেছিলেন ইমাম মুসলিমের দোনো ছেলেকে ধরে আনতে পারে টাকা দেবেন, এনাম দেবেন, পুরস্কার দেবেন, তো টাকা নিয়ে আসেন। বলে হ্যাঁ টাকা তো নিয়ে আসবো। ছেলে দুটো কই? বলছে না, এনে টাকা চাইছে আপনার কাছে, ভাবছেন
দেখাতো। হাতটাকে নিচু করলো, রুমালের কোনাখানা উল্টাইয়া দিল। দেখতেছি ওই টানা টানা লাটাইয়ের মতো চোখগুলা যেন খোলা, মতির পান চড়ানো চিরল চিরল দাঁত গোলা দিয়ে যেন বাবা ঝিলিক মারছে, আলো ছড়ছে, হাসি হাসি মুখখানা, দুইটা মাথা রাখা। ইবনে জিয়াদ বলে, হাই রে, এটা কি করেছে, এটা কি করেছি? চোখ দিয়ে ঝরঝর করে পানি ইবনে জিয়াদের বাবা গো। এবার বলল, হুজুর এই ছেলে দুটোকে শুধু নাই, তার বিবি বাধা দিতে দিয়েছিল, তাই তার বিবিকে পর্যন্ত হত্যা করেছি। ইবনে জিয়াদ বলল, হারেস বলছে দেরি করাবেন না, আমার পাওনাটা আমাকে দেন, আমি চলে যাই। বলে, হ্যাঁ হ্যাঁ দেব। কে আছিস, তাড়াতাড়ি করে যা, আমার ঘর থেকে তলোয়ারটা নিয়ে আয়। তলোয়ার নিয়ে আসলো। একজন জাল্লাদকে বলল, মাথা দুটা নিয়ে যা, আর হারেসকে নিয়ে যা, ওই ফোরাতের কোলে নিয়ে গিয়া এই হারেসকে টুকরা টুকরা করে কেটে ফেলে দে, এটাই হলো তার পাওনা। কেন? এজিদ যদি বলে যে বাচ্চা দুটো আমি গোটা লিব, ইমাম মুসলিমের দুই ছেলেকে আমি জিন্দা চাই, তাহলে আমি জিন্দা দিতে পারবো না, আমার চাকরি থাকবে না। যা, মাথা দুটো নিয়ে যা, আজর পাঁজরে লাশ যদি পাস, দুইটা কবর তৈরি করে ওই লাশ দুইটা কবরে দাফন করে দিবি। হারেসকে নিয়ে গেল, মাথা দুটো নিয়ে গেল ফোরাতের কোলে গিয়ে, রে বাবা ছেলে দুটোকে মাথা দুটোকে রেখে হারেস পাপীকে কতল করে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। বাবা এটা যদি ইবনে জিয়াদের বিচার হয়, আর বাবা আমার আল্লাহর বিচার কিয়ামতের দিন হবে, আল্লাহর বিচার আরো কেমন হতে পারে। যাই হোক বাবা গো, ওই লোকটা দেখলো পানের ধারে লাশ দুটা ভিড়ে আছে, আচ্ছা থাক দুইটা কবর তৈরি করে নি। দুইটা কবর তৈরি করলো, পানি থেকে ছেঁকে লাশ দুটাকে তুলে দুই কবরে নামিয়ে দেবো, মাটি চাপা দিয়ে দেবো। কিন্তু বাবারা, মা বোনেরা, ওই লাশ দুটা একে অপরকে এমন করে টাইট করে ধরে আছি, এমন মজবুত করে ধরে আছে, দুইটা করা গেল না, ছড়ানো গেল না। বড় আওয়াজ হলো, ওরে আমরা জেলখানায় ছিলাম জোড়া হয়ে, গাছের ডালে ছিলাম জোড়া হয়ে, পাহাড়ের গুহাতে ছিলাম জোড়া হয়ে, আমরা জান দিয়েছি জোড়া হয়ে, ইমান দিইনি। অতএব আমাদের দুইটা করার চেষ্টা করিও না, আমাদের একটাই কবরে নামিয়ে দাও। তখন বাবা একটা কবরে এমনি বন্ধ করে দেওয়া হলো, আর একটা কবরই দুই ভাইয়ের লাশকে নামিয়ে দেওয়া হলো, মাটি চাপা দিয়ে দিল যেন এজিদ খুঁজে না পায়। ও বাবা, এমনি করে বাবার আমার মা বোনেরা তারা জান্নাতি জান্নাতি। আল্লাহর কালাম কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ বলছে তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন গোমান তোমরা করিও না যে তারা মারা গেছে। বালা হিয়া, তারা জীবিত আছে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাহারা রবের নিকট থেকে রুজি পাচ্ছে এবং পাবে। আল কোরআন।